হ্যালো বন্ধুরা, আমি আবার আজকে সন্ধ্যাবেলার জন্য একটা স্ন্যাক্স তৈরি করছি। এই আলু কুচিয়ে নিয়েছি হাতে, আর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিয়ে। এবার দেখুন, আমি কালকে একটা ভিডিও ছেড়েছি ছোট ছোট পেঁয়াজের পকোড়া, আর আজকে আমি এটা ছাড়ছি আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে, গরম মশলা, সম্পূর্ণ মশলা দিয়ে তৈরি হবে। এটা নুনটা দিয়ে দিলাম স্বাদ অনুসারে, দেখতে থাকুন। একটু গরম মশলা অর্থাৎ বিরিয়ানি মশলা দিলাম, এর মধ্যে একটু বিরিয়ানি মশলা দিলাম। এবার আপনার গিয়ে এর ভেতরে জিরের গুঁড়ো দিলাম, অল্প পরিমাণে একটু হলুদ দেব, আর দেব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমাদের একটু, আমরা ঝাল বেশি খাই সেই হিসাবে দিলাম। এবার গিয়ে ওখানে দেব গিয়ে আপনার ডিম এবং চালের গুঁড়ো আর বেসন। ডিমটা দিলে কি হবে, সফট হবে ভেতরটা। এই চালের গুঁড়োটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে সফট হবে ভেতরে, খুব সুন্দর হবে খেতে। এবার দিলাম বেসন, এবার ডিমটা দেবো, একটা ডিম দেবো। এবার দুদানা চিনি দেবো, চিনি দেবো স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য, টেস্টটাকে। এবার এটাকে মিশ্রণ করব, মাখিয়ে নেবো হাতে। এখন জল দিতে হয়নি, ডিমের লেয়ার এসেতেই হয়ে গেছে। এটা ভালো করে চটকে নিচ্ছি। বাচ্চা কাচ্চারা খুবই ভালো খায় এগুলো, একটু ঝাল কম দিলে। আমার বাড়িতে যেহেতু একটু ঝাল খায়, তার জন্য সেইভাবেই ঝাল দিলাম। আর চিনিটা দেওয়ার একটাই কারণ, টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য। চিনি না যারা চিনি না খাবেন নাও দিতে পারেন, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর যদি ভালো লাগে বলবেন। নতুন নতুন রেসিপি পেতে হলে আমার পেজটাকে ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যেহেতু আলু দিয়ে করছি, একটু ঢিমা আছে ছাড়বো। এটা আপনার গিয়ে খুবই ভালো লাগে খেতে। বাচ্চাদের গরম গরম তৈরি করে দেবেন, সঙ্গে করে মুড়ি দিয়ে দিলে বাচ্চারা খুবই সুন্দর খাবে। একটা একটা করে আস্তে আস্তে করে পাল্টি খাবো, কারণ ডিমটা আছে, ছেড়ে যাবার ভয় নেই। ডিমটা দিলে বাঁধনটা ধরে রাখে। আপনারা চাইলে ডিম ছাড়াও করতে পারেন, একই, শুধু ডিমটা না দিলেই হবে। এবং সসের সঙ্গে খেতে পারেন, টমেটো সস হোক, গার্লিক সস হোক, দিয়ে আপনারা চাইলে খেতে পারবেন। কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।